রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল ভিশন মাল্টিমিডিয়া পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024। শুক্রবার বিকেলে ঢাকা অফিসার্স ক্লাবে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সঙ্গীত, উদ্যোক্তা, নৃত্য, সংবাদ পাঠ, উপস্থাপনা, শিল্প বাণিজ্য সহ বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। ভিশন মাল্টিমিডিয়ার এবারের আয়োজনে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এছাড়া সঙ্গীত বিভাগের দিঠি আনোয়ার, নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে ফারজানা আলম, তরুণ উদ্যোক্তা শেখ ইশতিয়াক আহমেদ, শিল্প ও বাণিজ্য সাবিনা ইয়াসমিন, শিক্ষানুরাগী ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, অভিনয়ে মুমিতা হিনা চৌধুরী টয়া, নৃত্য বিভাগে ফারহানা চৌধুরী বেবি, সংবাদ পাঠে শান্তা ইসলাম, উপস্থাপনায় জেসিকা আবেদিন, মডেলিংয়ে সামান্তি দাস সৌমি, সাংবাদিকতায় আদনান রহমানকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ABM আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা অফিসার্স ক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল খালেক। সভাপতিত্ব করেন ভিশন মাল্টিমিডিয়ার প্রধান উপদেষ্টা ও SM গ্রুপের পরিচালক আনোয়ারা বেগম। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের সব ধরনের সহযোগিতা করেছেন তাদেরকে আমি ভিশন মাল্টিমিডিয়ার পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছি। আবারও অনুষ্ঠানের উপস্থিত দর্শক ও সাংবাদিক ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আমাদের এখানে আসা একমাত্র উদ্দেশ্য, দিস ইজ দ্য অনলি পারপাস। আমরা অনেক ব্যস্ত। সাত্তার স্যার আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, উনি অনেক ব্যস্ত। বিজন স্যার মাননীয় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অ্যাডভাইজার, উনিও ব্যস্ত। আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান তপন স্যার এখানে আছেন। তো আমরা আসছি শুধু জাস্ট পে টু রেসপেক্ট টু আওয়ার বিলাভড সিঙ্গার। আপনারা সবাই শিল্পী, ন্যাশনাল সেলিব্রিটি, আর ফেরদৌস ওয়াহিদ আর সবাই হয়তো তার কথাই বলবেন, আমিও বলবো। আমার মেয়ে আসলে আজকে যে কী খুশি হতে পারতো, মানে ফেরদৌস ওয়াহিদ সাহেবকে দেখে তার আজকে যদি আমি বাসায় গিয়ে বলি যে আজকে তো ওর সাথে বসছিলাম এবং কথা বলে এসছি সামনে, আমারে বলবে তুমি আমাকে কেন নিলে না। কাজেই এই ধরনের সেলিব্রিটির তো জনপ্রিয়তা আপনারা বুঝতেই পারছেন, খালি বাংলাদেশে না, আমার মনে হয় আমাদের সাবকন্টিনেন্টের সব জায়গায় উনি পরিচিত। বাংলাদেশে আস্তে আস্তে যারা শিল্প, সাহিত্যিক, খেলাধুলায় আছেন, তাদেরকে যারা দেশ পরিচালনা করছেন, যারা বিশেষ বিশেষ জায়গা থেকে মানুষের মানবিকতার কাজ করে যাচ্ছেন, তারা এই শিল্প, সাহিত্য, খেলাধুলার প্রতি যে সম্মান, যে আদর, যে ভালোবাসা, মমতা দিয়ে যাচ্ছেন, যেটা আমার নিজের চোখে আজকে দেখলাম। এখানে আমার প্রাণ ভরা ভালোবাসা এবং মন থেকে আসা দোয়া, এটা সবসময় তাদের সাথে রইল। আপনারা এইভাবে যদি বাংলাদেশের শিল্পীদের উৎসাহিত করেন, আমি দৃঢ় বলতে পারি একদিন এই দেশও এই সঙ্গীত আকাশে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা কাজ করে যেতে চাই এবং বাংলাদেশের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য যাদের অবদান রয়েছে প্রত্যেকেরই অবদানকে আমরা স্বীকার করি এবং আমরা আমাদের কাজের মাধ্যমে তাদেরকে সম্মান জানাতে চাই এবং প্রতিনিয়তই আমরা সেটা করে যাব। অনেক মানুষের সহযোগিতা নিয়ে আমার আজকের এই জায়গায় আসা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার পাশে যারা আছেন সবসময় বন্ধু হিসেবে, তাদের কাছেও আমি কৃতজ্ঞ এবং আমার ভালোবাসা। এখন নতুন নতুন অনেক ভালো অভিনেত্রীরা কাজ করছে, মানে অভিনেতা অভিনেত্রী। আমি তাদেরকে শুভকামনা দিব, কারণ নতুন নতুন ট্যালেন্ট যদি আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, এটা আমাদের জন্য ভালো, বাংলা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সৌভাগ্য। আমরা সবাই এই পর্যন্ত প্রত্যেকটা মানুষ যার যার নিজের জায়গা থেকে অনেক স্ট্রাগল করে এসেছি, অনেক কিছুই আমরা কাঠখড় পেরিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। তো আমি মনে করি আমি যেভাবে নিজেকে এস্টাবলিশড করতে চাই, ঠিক আমার পাশাপাশি যারা আমার সাথে আজকে দিনে অ্যাওয়ার্ড পাচ্ছে তাদের দিনগুলো যাতে সুন্দরভাবে, মানে পথ চলার দিনগুলো যাতে সুন্দর হয়। আমার এখানে আসাটা আমি মনে করি আমার মা বাবার জন্যই, বাবা মায়ের আশীর্বাদ আছে বলেই আমি এত দূর সফলতার সাথে আমি আসতে পেরেছি। সবাই মনে করে যে সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির পদচারণা তুলনামূলকভাবে বা প্রত্যাশার চেয়ে কম। আমি জানি না, তবে আমি আপনাদের কথা দিতে পারি, যদি জনগণের সমর্থন নিয়ে, এই কথাটা আমি দায়িত্ব নিয়ে বলছি, যে আমরা কখনো দেশ পরিচালনার সুযোগ পাই,
সাংস্কৃতিক অঙ্গনকে আমরা সর্বোচ্চ পর্যায়ে এবং সকল অপবাদ, অতীতের অপবাদ অপপ্রচার আমরা মিথ্যা প্রমাণ করব।